4 15 আর 6 50 এই দুটো ভগ্নাংশের যোগ করব। আচ্ছা, 15 আর 50 লসাগু বানাও। 15 আর 50 লসাগু বানাও। 5 গেল 3 আর 10, তাহলে লসাগু হলো 5 × 3 × 10, 3 × 5 = 15, 150। আচ্ছা, এই 150টা এখানে লিখবে। এবার এটাকে 15 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করবে। কাকে? 150কে। 150টা আগে লিখবে, যেটা লসাগু সেটা আগে লিখবে। এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করবে। ভাগ 15, 4 গুণ। নিচেটা দিয়ে ভাগ করে ওপরটা দিয়ে গুণ। কাকে? লসাগুকে। এদিকেও তাই, লসাগুকে নিচেটা দিয়ে ভাগ করে, নিচেকে হর বলে, ওপরটাকে লব বলে। 150 ভাগ 50, কোথা থেকে এলে 50? এই 50টা ইন্টু 6। নিচে ছোট করে আরেকবার লিখি কি হলো ব্যাপারটা এখানে। 150 ভাগ 15 ইন্টু 4, নিচে 150 তো আছেই, যোগ চিহ্ন। 150 ভাগ 50, 150 ভাগ কোন 50টা? এই 50টা। তারপর 6 দিয়ে গুণ। 150কে 15 দিয়ে ভাগ করলে 10 হয়, ইন্টু 4, প্লাস 150কে 50 দিয়ে ভাগ করলে 3 হয়, ইন্টু 6 বাই 150 যেমন আছে। আচ্ছা, তারপর লিখবে 4 × 10 = 40, 3 × 6 = 18 বাই 150। তার মানে 4 × 5 = 58 বাই 150 হলো উত্তর। আচ্ছা, অঙ্কটা যদি এরকম হতো, 2 এর 3 প্লাস 5 এর 12, 5 এর 8, 3 আর 8 লসাগু করতাম, করে দেখতাম যে এটা 24 হচ্ছে, তাহলে 24 লিখতাম এখানে। তারপর করতাম কি, 24 লিখতাম, লিখে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতাম। 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। 24কে 8 দিয়ে ভাগ, 8 কোথা থেকে এলো গো? এই তো 8 আছে, 5 এর 8 8। 24কে 8 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ করো এবার। 3 × 8 = 24, 8 × 2 = 16, 3 × 8 = 24, 3 × 5 = 15 বাই 24। তবে যোগ করে 31 বাই 15। যোগটা যদি এরকম হতো, মিশ্র ভগ্নাংশ থাকতো, তাহলে কি করতে? 1 পূর্ণ 5 এর 7 প্লাস 3 পূর্ণ 2 এর 9 মনে করো, তাহলে লিখতাম 7 থেকে 7 আর 5 এর 12, 7 প্লাস 3 এর 27 আর 2 এর 29, 3 এর 27 আর 2 এর 9। তারপর লসাগু লিখতাম 63, 63কে 7 দিয়ে ভাগ করতাম আর 12 দিয়ে গুণ করতাম, প্লাস 63কে 9 দিয়ে ভাগ করতাম, 63কে 9 দিয়ে ভাগ, নিচেটা দিয়ে ভাগ, ওপরটা দিয়ে গুণ, আর 29 দিয়ে গুণ করতাম। তাহলে বাকি অংশটা কি হতো নিজেরা শেষ করো।